আমি এখন এমন একটা দ্বীপে আছি যেখানে শুধু সাপেদের রাজত্ব, কিন্তু আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব, যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠবো। আমি পড়ে যাবো, আমাকে নামাও নামাও। এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে। আমরা মৃত্যু থেকে আর 7 ইঞ্চি দূরে আছি। ভয়ঙ্কর শার্কদের সাথে কেচ ছাড়াই সুইমিং করব এবং আরো অনেক কিছু। আজকে আমরা দেখবো গোপ্তা ক্যাটারাক্ট ওয়াটারফল, যেখানে জলস্রোত নেমে আসছে 1000 ফুট ওপর থেকে নিচে জলাশয়ের মধ্যে। আর এই মেঘলা দিনে আমার সাথে এসেছে এই যে এরা। এ হলো হেজ, 70 দিন জঙ্গলে কাটিয়েছিল। এ হলো বেলি, যে কিউবে 100 দিন কাটিয়েছিল। আমরা এখন অনেক ভয়ঙ্কর জিনিস করতে চলেছি, যেখানে মৃত্যুর সম্ভাবনাও আছে। না মানে সেটা এসো, জিরো এসো, নয়। এসো তোমরা, চলো যাওয়া যাক। আর অনেকক্ষণ পরে আরো অনেকক্ষণ পরে সাবধানে। সব থেকে পিচ্ছিল জায়গায় ট্রেক করা, বিশাল খাড়া জায়গায় যাওয়া যেখানে এখনো মানুষের পা পড়েনি। বেঁচে গেছি আমরা শেষ পর্যন্ত মানে একবার যদি স্লিপ খেয়ে দারুণ পড়ো লাগছে। তাহলে তোমরা শেষ। আর গাইডের সাহায্যে আমরা নদীটা সুরক্ষিতভাবে পার করলাম। এই দেখো, উই! আর তারপরে আমরা কিছু দড়ি সংগ্রহ করলাম যাতে আমরা ওয়াটারফলের নিচ অব্দি দেখতে পারি। নিচ দেখতে পাচ্ছো? ওয়াও, এটা দারুণ লাগছে। হা! কিন্তু যেমনটা আমি আগে বলেছি, এই জায়গাটা দেখতে যতটা সুন্দর, এক মুহূর্তের ব্যবধানে এটা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এখন বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্যই এটাকে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস প্লেস বলা হয়। এই ওয়াটারফলটা এখন আস্তে আস্তে অনেকটা ছড়িয়ে যাবে, অনেকটা জল বেড়ে যাবে, সবকিছু ভাসিয়ে দেবে। এখানে এখন জল অনেক বেড়ে যাবে আর আমাদের বেরোতে হবে। আমরা কি রোপগুলো ব্যবহার করে ওয়াটারফলের পাশ দিয়ে নিচে নামবো? না, একদমই নয়, এটা খুবই বাজে আইডিয়া জিম। আমরা এখন জঙ্গলের মাঝে ফেসে গেছি, এটা তো বাজে ব্যাপার। কত রিস্ক আছে। জিমির দিক দিয়ে কিন্তু কাদা আসছে, অনেক কাদা। আর যে কোনো মুহূর্তে এখানে বাজও পড়তে পারি। আর সত্যি আমি চাই না তুমি মরে যাও। তাই আমাদের ইউটিউব ভিডিও এমার্জেন্সি অপারেশনে বদলে গেল। একটাই উপায় আমরা বেরোতে পারবো, একই পিচ্ছিল এবং খাড়া পথ দিয়ে আমাদের ফিরতে হবে। আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই জলস্রোত সবকিছু ভাসিয়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ জলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে, আমাদের রাস্তাও ব্লক হয়ে গেছে। আমাদের এই দড়ির সাহায্যে বেরোতে হবে, অনেকটা সময় লাগছে। তোমাদের মনে আছে যখন আমি এই নদীটা পার করছিলাম আর হাসছিলাম? হুই! এখন আর একদম হাসি পাচ্ছে না। আমার সত্যি খুব ভয় করছে যদি আমি পড়ে যাই। এই যে সেই ওয়াটারফল যেখানে আমি তলিয়ে যাব। জলের স্রোত দেখো, মানে দেখো, আমি মজা করছি না। এই দড়িটা ধরো আর নিজেকে ঠেলে ওপরের দিকে ওঠো। আমাকে মরতে দিও না। আর অনেকক্ষণ পরে জল আর কাদার বন্যায় ট্রেকিং করে আমরা এই পাহাড় থেকে প্রাণে বেঁচে ফিরলাম। এখন আমরা পৃথিবীর সব থেকে মারাত্মক জায়গায় যেতে চলেছি। আমাদের লিস্টে পৃথিবীর ভয়ঙ্করতম জায়গার মধ্যে 1 নম্বর। আর এই ভিডিওটা সব থেকে ভালোভাবে শেষ করার জন্য আমরা এসেছি পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে। কেন এমন আইল্যান্ডে আছি যেখানে কিলিং মেশিন ভর্তি? মনে হয় আমরা মরবো। বাই। বাই বাই। এখন থেকে অফিসিয়ালি আমরা কাল অবধি আছি। এটা সত্যি, আমরা পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে সারা রাত কাটাবো। আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ। শুধুমাত্র স্পেশালাইজ পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিষধর সাপের হাত থেকে। যে কোনো জায়গায় সাপ থাকতে পারে, তাই না? হ্যাঁ, জিমি, কি হবে যদি কোনো সাপ আমাদেরকে কামড়ে দেয়? বেসিক্যালি যেই বিষ তোমাদের রক্তে এসে মিশবে, তোমাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আর 1 ঘন্টার মধ্যে তোমরা মারা যাবে। এটা খুবই ভয়ের বিষয় যে আমি যে কোনো সেকেন্ডে মরে যেতে পারি। এটা পাগলামো ভাই। গোটা আইল্যান্ডটা কিলিং মেশিন দিয়ে ভর্তি। এটা কিন্তু দারুণ ব্যাপার। উপর থেকে কিন্তু দারুণ লাগছে জায়গাটা। তুমি এখান থেকে পড়ে গেলে কিন্তু মরে যাবে। হ্যাঁ, সেটা আমি জানি। সবাই খুব সতর্ক থেকো। তোমরা হয়তো ভাববে স্নেক আইল্যান্ড নাম বলে এখানে হাজার হাজার সাপ ওপেন ঘুরে বেড়াবে, কিন্তু মাটিতে বসবাসকারী প্রাণীদের সাপগুলো মারার পরে ওরা এখন গাছের পাখিদের শিকার করে, কারণ এখন ওরাই একমাত্র জীবিত শিকার। এখন আমরা অফিসিয়ালি জঙ্গলে প্রবেশ করছি। যে কোনো মুহূর্তে সাপ গাছ থেকে লাফ দিয়ে আমাদেরকে কামড়াতে পারে। এতক্ষণ পায়ের চিন্তা করছিলাম, এখন তো গাছ থেকে সাপ পড়ারও আশঙ্কা রয়েছে। এটা পাগলামো ভাই। ও ও ও, এখানে এখানে একটা আছে, আমার মুখের সামনে ছিল। এই সমস্ত সাপেদের ধরে বিজ্ঞানীরা তাদের বিষ বের করবে, আর সেটা দিয়ে তারা অ্যান্টি ভেনাম তৈরি করবে। দাঁড়া, ওটা বিষধর। হ্যাঁ তার মানে ওটা আমায় কামড়ালে আমি মরে যাবো। হ্যাঁ, ও, 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 ভালো করে কিন্তু ধরে রাখবে। এটা একটা বাচ্চা। ও না না, এ তো হারিয়ে গেল। তুমি এটাকে ফেলে দিলে? না, পালিয়ে গেল। এটা পালিয়ে গেল। কিন্তু তুমি, মানুষটা সাপটাকে এমন ভাবে ফেললো যেন আমি আমার ফোন ফেলেছি। যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছি, ঝোপঝাড়গুলো খুব ঘন, আমি আমার সামনে 2 ফুটও দেখতে পাচ্ছি না। যে কোনো জায়গায় সাপ থাকতে পারে। আরো বেশি সাপ দেখতে পাচ্ছি। এখানে একটা ও, 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 আর ওখানে একটা। এবার কিন্তু ছাড়বে না, ঠিক আছে? ঠিক আছে। তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে দাও।
এই সাপের বিষ কতজন মানুষের জীবন বাঁচাতে পারে? প্রায় 1000 জনের। ও, এটা তো অসাধারণ। সারা বিশ্বের যত অ্যান্টিভেনম পাওয়া যায় তার 90% ব্রাজিল থেকেই পাওয়া যায়। তার মানে হলো যতগুলো সাপ আমরা ধরবো তত হাজার মানুষের জীবন বাঁচবে। জিমি, ওখানে আরেকটা সাপ রয়েছে। ও মাই গড, এটা তো বিশাল। আমরা অনেক খুঁজে পাচ্ছি, ওরা বাইরের দিকে তাই আসছে। দিনের বাকিটা সময় আমরা এই বিষাক্ত সাপগুলোকে ধরতে সাহায্য করলাম। এমনকি আমরা বিজ্ঞানীদের রিসার্চেও সাহায্য করলাম। দেখো, এই সাপটা মাটি থেকে 15 ফুট উপরে রয়েছে, আর সায়েন্টিস্টরা আমাদের গাছটাকে নাড়াতে বললো যাতে এটা নিচে পড়ে যায়। এই গাছগুলোর নিচে আমি কখনোই ক্যাম্পিং করব না। ও তো একটুও নড়ছে না। অনেকগুলো জীবন বাঁচাতে হলে আমাদের অ্যান্টিভেনম দরকার। অন্ধকার ঘন হয়ে এলে আমরা সার্ভাইভ করার দিকে মন দিলাম। এবার ক্যাম্পিং এর সময়। ক্যাম্প সেট আপ হয়ে গেল। যদিও আমি সত্যিই জানি না এই ক্যাম্পগুলো স্নেক প্রুফ কিনা। আমরা এখন ঘুমোবো সাপেদের মাঝে। একটু ভয় লাগছে। এখন আমরা ঘুমোবো আর আশা করব আমাদের টেন্টে কোনো সাপ ঢুকে পড়বে না। খুবই ভয় লাগছে। আমি বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে চাই। তাই আমাদের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। আমি শুধু বাড়ি যেতে চাই। একটা বিশাল আইস মাউন্টেনে ওঠা থেকে শুরু করে এমন রাস্তায় ড্রাইভ করা যেখান থেকে 1000 ফুট নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, শার্কে ঘেরা সমুদ্রের মাঝে সাঁতার কাটা কোনো কেদ ছাড়াই, এবং সবার শেষে আমরা স্নেক আইল্যান্ড সার্ভাইভ করেছি।